আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছি আমরা এলিমেন্টগুলো কিভাবে জেনারেল যে উইজেট গুলো আছে, এই উইজেট গুলা নিয়ে কিভাবে কাজ করতে পারি। আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের আরো যে জেনারেল উইজেট গুলো আছে, উইজেট গুলো কিভাবে ইউজ করতে পারি প্রপার ভাবে। তো চলুন শুরু করি। প্রথমত আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন and লগইন করে নেবেন। আমি অলরেডি লগইন করে নিয়েছি। দেন পেজেস, অল পেজেস, অল পেজেস এ আসার পর এখানে দেখুন হোম নামে যে আমাদের মেনু একটা পেজ ছিল, সেই পেজে আমরা যাব। যেহেতু আমরা এখানেই কাজ করতেছি। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা চাইলে এখান থেকে ডিলিট এলিমেন্টও যেতে পারি। তো যখন আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমাদের যেহেতু আমাদের অলরেডি লেআউটসে এখানে থাকে আপনি কল আউট করতে পারবেন। ছোট বড় করতে পারবেন, এটাকে হাইড করা যায়। বেসিক যেগুলা ছিল ওইগুলো এগুলো আমরা দেখেছি। আমরা আজকে প্রো তো দেখতেছি না, আমরা জেনারেল দেখতেছি। তো এখানে আমরা কন্টেইনারে যাব। কন্টেইনার দিয়ে ২ টা পার্টে নিলাম ভাগ করে। দেন প্লাস এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটা ট্যাব নিলাম। আর ট্যাবে দেখুন এখানে বলতেছে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 ঠিক আছে? হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে। এই কালারটা কিন্তু আমাদের থিম থেকে আসতেছে, সেটিং থেকে। আমি সেটিং থেকে চেঞ্জ করছিলাম, সেখান থেকে আসতেছে। তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন আপনার মতো। সাপোজ এই জিনিসগুলোতে থাকে কোথায়? এটা থাকে আপনার ই-কমার্স সাইটে। ই-কমার্স সাইটে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ট্যাব থাকে। যে আপনার বিভিন্ন ইনফরমেশন থাকে সেগুলোতে। তো আমি যদি আমার একটা ক্লায়েন্টের সাইট দেখাই আপনাকে। Hub Surgical maybe. Not now. এখানে আসার পর আপনি যেকোনো একটা প্রোডাক্টে গেলে এই যে ডেসক্রিপশন এন্ড রিভিউ। দেখুন আমি যদি একই পেজে আসি, আমার জাস্ট ট্যাব চেঞ্জ হচ্ছে। ঠিক সেম জিনিসটাই এখানে আছে। তো আমি যদি এখানে আমার মতো দেই সাপোজ আইটেম 1, আইটেম 2, দেন আইটেম 3। তাহলে কিন্তু আমাদের ৩ টার নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে আপনি চাইলে যে ড্রাগ এখান থেকে আপনি উইজার্ড এড করতে পারবেন চাইলে। এখান থেকে আপনি আবার আপনার কোন ধরনের কলাম দরকার, কোন ধরনের স্ট্রাকচার দরকার হচ্ছে আপনার কন্টেইনারে। তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করলেন একটা কলাম। দেন আপনি এখানে প্রথম একটা এখানে রাখলেন। এখান থেকে কিছু বেসিক লেবার নিয়ে আসি। এখানে একটা ইমেজ রাখি ১ নাম্বারটাতে। তো চাইলে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমরা ইমেজটাকে দিলাম। এবার যে ২ নাম্বার ট্যাবে যাই, ২ নাম্বার ট্যাবে আবার ক্লিক করে আমরা আবার এখান থেকে এলিমেন্টে আসি। এটা আসার পরে আমরা আরকি চাইলে এখানে আবার একটা নিলাম সেকশন। এবার আসার পরে আমরা এখান থেকে একটাতে ভিডিও রাখলাম। ঠিক আছে? আর ৩ নাম্বারে যখন হচ্ছে ৩ নাম্বারে আবার প্লাসে ক্লিক করে কলাম, এলিমেন্ট এখানে আমরা রাখতেছি সাপোজ আরেকটা ইমেজ। ঠিক আছে? যে ইমেজটা ডিফারেন্ট ইমেজ হবে। তো আমি এই ইমেজটাকে নিলাম। তো দেখুন আমি যখন ১ নম্বরে যাচ্ছি, ১ নম্বরে একটা চেঞ্জ হচ্ছে। ২ নম্বরে আমাদের যে ভিডিওটা ছিল ভিডিও। আর ৩ নম্বরে এখানে শুধু ভিডিও না, আপনি চাইলে মাল্টিপল এই যে এলিমিনেট করতে পারেন। আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে টেক্সট দিলেন। ঠিক আছে? আপনি এটা আপনি হেডিং দিলেন, ক্লাস কোথায়? এখান থেকে হেডিং দিলেন। হেডিংটা চেঞ্জ করলেন আপনি আপনার মতো করে। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিসগুলো। আপনি চাইলে যে এটা পজিশন গুলো চেঞ্জ করতে পারবেন। ডিরেকশনটা কোন দিকে হবে? এটা কি আপনার অ্যাবভ উপর থেকে হবে নাকি নিচ থেকে হবে? ঠিক আছে? দেখা যায় নিচে চলে আসছে। এটা ছিল উপরে। এটা আপনার কি আফটার, এটা হচ্ছে বিফোর। ঠিক আছে? আপনি চাইলে এগুলা পজিশনও চেঞ্জ করতে পারেন আপনি। একটা পেজে আপনি অনেকটা করে এভাবে ইউজ করতে পারবেন এটাকে। তো এটা কি মেনুটা কি আপনার সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে? এলাইনমেন্ট গুলো আপনি সেট করতে পারবেন এখান থেকে। তো এই জিনিসগুলো আপনি একটু এক্সপ্লোর করতে পারবেন। দেখুন এদিকে ইন্ডেক্স আছে শেষের দিকে। এটা আমার সেন্টারে যাচ্ছে আর এটা আমার লেফট হয়ে যাচ্ছে। সো এটা। এডিশনাল সেটিং গুলা এখানে আপনার এই হরাইজন্টাল ডিজেবল করা আছে এটা, হ্যাঁ? তো ব্রেক পয়েন্ট এখানে দেওয়া আছে। যে কোন ডিভাইসে চাইলে এটা ব্রেক ভাঙবে, এটাকে ভাঙে মূলত মোবাইলে কেমন দেখাবে।
ফ্রিস্টাইলে গেলে আমি পাবো বেশ কিছু জিনিস। এখান থেকে আমরা গ্যাপ তৈরি করতে পারবো। ট্যাব আর কনটেন্টের ভিতরে মেবি গ্যাপ যে দেখুন আমাদের প্রত্যেকটা ট্যাবের গ্যাপ। এই যে ট্যাব, এই ট্যাবের গ্যাপ। তো এখান থেকে আমাদের ডিসটেন্স ফর কন্টেন্ট, এবার দেখুন কন্টেন্টের যে গ্যাপটা, এখান থেকে এটা গ্যাপটা। তো গ্যাপটাকে আপনি চাইলে কমা বাড়া করতে পারবেন। তো এখানে নরমাল, হোভার, এই যে নরমালে যেটা দেখতেছেন এখানে একটা কালার চাইলে আপনি এড করতে পারেন আপনার মতো করে। আমি দিলাম সাপোজ এই কালারটা, এই যে ট্যাপের কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এই ট্যাবের কালারগুলো আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি ব্লাড দিলেন, ঠিক আছে? হোভারে যে হোভারে চাইলে আপনি কালারটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এমন অ্যাক্টিভ অবস্থায় কালারটা দেখতেছেন। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এবং বর্ডার এড করতে পারবেন, বক্সরও দিতে পারবেন, বর্ডার এরিয়া দিতে পারবেন। সাপোজ বর্ডার এরিয়া যদি আমি এখানে 10 পিক্সেল দিই, তাহলে সবগুলোকে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। টাইটেল এখানে আছে আমাদের টাইটেল। তো টাইটেলে দেখুন এখানে বিভিন্ন টাইপের, আপনি চাইলে এখান থেকে ফোন চুজ করে দিতে পারবেন। আপনার প্রাইমারি ফোন, সেকেন্ডারি ফোন আপনি চাইলে চুজ করতে পারবেন। তো এটা এখানে প্রাইমারি ফোন দিলাম। তো এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনি জাস্ট এক্সপ্লোর করবেন একটু। আমরা পরবর্তী অপশনে যাই। আমাদের জেনারেলে আমরা এবার অ্যাকর্ডিয়নে আসি। অ্যাকর্ডিয়ন দেখবেন আপনি, এই জিনিসটা বেশ কিছু ওয়েবসাইটে এড করা থাকে এবং আপনি চাইলে এটা ওই যে প্লাস আইকন মাইনাস আইকন দেখতেছেন এটা ওপেন আছে এখন। এখানে আপনি কিছু কন্টেন্ট রাখতে পারেন সেম আপনার ট্যাবের মতোই। জাস্ট কন্টেন্টকে ধরেন এখানে ট্যাগ এন্ড বসিয়ে দেন। আপনি ২ নাম্বারটাতে ক্লিক করেন, ২ নাম্বারটাতেও আপনার সেম জিনিস। আপনি এটাকে নিয়ে আসেন এবং ৩ নাম্বারটা নিয়ে আসার পরে আপনি চাইলে আবার আরকি আপনি সিলেক্ট করতে পারবেন আপনি। যে আপনার কলামগুলা কেমন হবে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। না সিলেক্ট করলে চাইলে আপনি ডিরেক্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিতে পারবেন। ইমেজকে দিয়ে দিলাম। যখন এই ট্যাবে ক্লিক হবে তখন এই ট্যাবগুলো ওপেন হবে। ঠিক আছে? ওই ট্যাবে যে প্লাস আইকন ম্যানেজ আইকন এগুলাকে আপনি রাইট নিতে চাইলে আপনি এখান থেকে তাদের পজিশন গুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা এখানে গেছে। আপনি চাইলে সেন্টার নিতে পারবেন, এন্ড নিতে পারবেন এবং স্টেজ দিয়ে দেখেন লেফট রাইট হয়ে গেছে। অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম ট্যাব থাকে। যে সরি অ্যাকর্ডিয়ন থাকে। অ্যাকর্ডিয়নে আপনি ইনফরমেশন চেক করতে পারেন এভাবে। তো ট্যাব অ্যাকর্ডিয়ন মোটামুটি আপনার সেম জিনিসগুলোই আছে। আপনি এগুলাতে জাস্ট একটু এক্সপ্লোর করার ট্রাই করবেন। চাইলে আইকন চেঞ্জ করতে পারবেন। যে আপনি আইকন এখানে প্লাস পয়েন্ট দেখতেছেন, আপনি চাইলে অন্য আইকন দিতে পারেন। যেখান থেকে যে আপলোড করতে পারবেন না এসভিজি আইকন থাকলে আপনার কাছে। আর না থাকলে তো এখান থেকে আপনি এড করার অপশন নাই। তো নান যদি চান যে দিবেন না কোনো আইকন তাহলে এখানে ক্লিক করবেন। নানটা হাইড হয়ে যাবে আরকি। যেখানটা হাইড হয়ে গেছে আইকন। হুম? আর চাইলে আপনি জাস্ট সিলেক্ট করে আপনার এখানে যে আইকন লাইব্রেরি আছে, আইকন লাইব্রেরি থেকে আপনি যেকোনো আইকন চুজ করতে পারেন। তো আমি প্লাসটাই রাখতেছি। ওকে? এতে কিউ আপনার হলো এখানে আছে, তারপর এখানে আছে ইনজারেকশন আছে। আপনার যে ক্লিক হবে, ঠিক আছে? আপনি কি শুধু একটাই ওপেন থাকবে নাকি মাল্টিপল ওপেন হবে যখন ক্লিক করা হবে? এখানে দেখুন একটা ক্লিক করলে একটা ক্লোজ হয়ে যায়। আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন মাল্টিপল, তাহলে আপনি যখন এটা সিলেক্ট করবেন এটা ওপেন হবে, এটা সিলেক্ট করলে এটা ওপেন হবে। তো আমরা একটাই মূলত রাখি। আর এখানে অ্যানিমেশন ডিউরেশন যে এটা কতক্ষণ সময় ধরে হবে কাজটা। ৪০ মিনিট ৪০০ মিলিসেকেন্ড মাত্র আরকি। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা একটু কিছু জিনিস দেখে আসি আমাদের পরবর্তীতে কি আছে। আমরা আবার কিছু নেই। এবার ৪ টা নিচ্ছি, হ্যাঁ? তো জাস্ট ছোট, ছোট করে দেখাচ্ছি। এখানে আমাদের আছে ইমেজ বক্স। তো ইমেজ বক্সকে নিয়ে আসেন। ইমেজ বক্সে আপনি চাইলে ইমেজ এড করতে পারবেন এখানে। ইমেজকে নিলেন। ইমেজকে চাইলে আপনি বড় করতে পারবেন। এই যে ইমেজ গ্যাপ, ইমেজ ইমেজে যাওয়ার পরে যে ইমেজের উইডথটা বাড়ালে বড় আসবে। এবং টাইটেলটা আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। সাপোজ S4 ছোট হয়ে গেছে। এগুলা যখন আপনি অনেকগুলো সেকশন বাড়াবেন তখন ভাল লাগবে। এখন আপাতত জাস্ট আমরা বেসিকটা রেখেছি। ঠিক আছে? তো এই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন নিউজটাকে। চাইলে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি তাহলে যে লিঙ্ক আইকনটা আপনি আসতেছে টাইটেলে। এখানে আসতেছে।
হ্যাশট্যাগে আপনি লিঙ্ক দিতে পারবেন চাইলে। এটা অপটিমাইজ করার কথা বলতেছে, আমরা কিছু করতেছি না। স্টাইলে গেলে জাস্ট পজিশন চেঞ্জ করতে পারবেন। আপনি ইমেজটাকে দেখেন এবার। রাইটে চলে আসছে, টপে ছিল। লেফটে নিতে পারবেন চাইলে। অনেক সময় কি হয় কি বিভিন্ন টাইপের করতে হয়, কাজ করতে হয়। টেক্সটগুলোকে লেফটে নিতে চাইলে লেফটে নিতে পারবেন, রাইটে সেন্টারে নিতে পারবেন। তো আপনার কন্টেন্টের গ্যাপ আপনি চাইলে কম বেশি করতে পারবেন এবং ইমেজকে আপনি চাইলে আরকি উইডথ কমার বাড়া করতে পারবেন। তারপরে চাইলে বর্ডার এড করতে পারবেন, বর্ডার এরিয়া দিতে পারবেন। দেখুন আপনি আপনার মতো করে অনেক সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন। ফিল্টার অপশন আছে কিছু। ঠিক আছে? ফিল্টার অপশনগুলো আপনি এড করতে এখানে একটা অপটিমাইজ দিতে আমাদের অপাসিটি আপনি হালকা কালার দেখাইতে পারেন হোভারে বা নরমালে। এখানে কনটেন্ট আছে, কনটেন্ট আপনি ফন্ট সাইজ, ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এগুলা গ্লোবাল থেকে আসতেছে এখন। আবার আসছি একটু। এবার আমরা আসবো আইকন বক্স। আইকন বক্স আর এটা সিমিলার। এখানে আমরা ইমেজ ইউজ করি, এই জায়গায় আমরা জাস্ট আইকন ইউজ করি। ঠিক আছে? তো আইকন থেকে আমি যেকোনো একটা আমি সাপোজ হোম আইকনটা নিচ্ছি। হোম আইকনটা নিলাম এবং এখানে ডিফল্ট থাকে এটা। আপনি যদি ফ্রেম দেন তাহলে দেখবেন যে একটা সার্কেল হবে। এখানে দিলে রাউন্ড দিলে এটা আপনার এভাবে দেখাবে। তো আপনার কাছে অপশন আছে, স্কোয়ার অপশন আছে। আপনি চাইলে কালার আরকি যে ব্যাকগ্রাউন্ড কালার সহ দিতে পারবেন, কালার ছাড়া দিতে পারবেন। সার্কেল এই যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যেখানে হোভার করলে একটা কালার চেঞ্জ হচ্ছে, কালারটা আসতেছে আপনার স্টাইল থেকে আইকনে যাবো। এই যে আইকনে যে হোভারে যেয়ে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের মূলত এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে প্রাইমারি হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের প্রাইমারি কালার ওটা ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে টেক্সটের কালারটা আমরা চাইলে এখান থেকে হোয়াইট কালার দিতে পারি। যে আইকনের কালারটা এক কথায় হোয়াইট। হেডিং এর কালারটা আমরা এখান থেকে কনটেন্টে যাবো। সেই যে হেডিং এর যে ডিফল্ট কালার আমরা এটা চাইলে ব্ল্যাক করে দিতে পারি। তাই না? আর এখানে যে এটা হেডিং 3 আছে, আপনি এটাকে হেডিং 4 এ কনভার্ট করে দিতে পারবেন চাইলে। ইজি আপনার এই জিনিসটা কাছাকাছি যে যেখানে আইকন আর এখানে হচ্ছে আপনার হচ্ছে ইমেজ। তো সেম গ্যাপ সেম সবকিছু এখানে আছে অপশনগুলো। এবার একটু দেখি আমরা ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল আর আমি সাপোজ এই জিনিস দুটো আমি কটা ডিলিট করে দিচ্ছি। তাহলে কিন্তু এরা এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাই না? আমি চাইলে যদি এটা উইডথ গুলা বাড়া কমা করতে পারি। এটা যদি ফিক্স না। আমি এখন এটাকে বলতেছি এটা ৫০, ৫০। ঠিক আছে? আবার যদি আসে, এবার আমরা গ্যালারি নিয়ে কাজ করতে আমি আবার নিলাম একটা সেকশন। আমি প্রজেক্ট ক্লিক করি, আবার জেনারেলে আসি। এখানে আছে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলে আসার পরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি অনেক সময় রেগুলার সিটেন লোগো স্লাইড করে, ছোট, ছোট লোগোগুলো স্লাইড করে। তো ওই লোগো যে স্লাইডার গুলা সেগুলা কিন্তু আপনার থেকেই আসে। তো এখানে কি আমার কোনো ছোট কোনো ইমেজ আছে? সাপোজ আমি এটা নিলাম। আইকন কি না এখানে? এই লোগোটা নিলাম, এটা নিলাম। আগে আপনি ছোট, ছোট লোগো আরকি নিতে পারেন। যে লোগোগুলোকে আপনি চাইলে এভাবে স্লাইড করতে পারবেন। এখানে কি কিছু আছে? এগুলোর জন্য আরকি আলাদা করে চাইলে আপনি লোগো ডাউনলোডও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি তো এগুলাকে নিচ্ছি ৪ টায়। মনে করেন এগুলাই লোগো, ঠিক আছে? তো আমি জাস্ট সার্চ করি। তো এখানে দেখুন ৩ টা দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মতো করে এগুলাকে বলতে পারবেন যে আপনি কয়টা দেখাবে। ইমেজ কি আপনার স্ট্রেট হবে কিনা বা ইমেজগুলা আপনি দেখুন অনেকগুলা এখন দেখেন ইমেজগুলো একবার বড়, বড় হয়ে গেছে। এটা আপনার ছোট থাকবে। স্লাইড শো যে আপনার স্লাইড যখন হবে কয়টা করে হবে? একটা করে? ধরে এটা হলো আপনার কতগুলা শো হচ্ছে। ঠিক আছে? আপনি এবার ৪ টা দেখাবো আমি একবারে। এই যে ১ টা ২ ৩ ৪ টা। বেশি থাকলে আপনি বেশিও কন্ট্রোল করতে পারবেন। তো এবার স্লাইড টু স্ক্রল যখন স্ক্রল হবে স্ক্রলের সময় কয়টা দেখাবে? একটা, একটা করে স্লাইড হবে। এবার দেখবেন যখন যাবে একটা হয়ে যাবে। তো এখানে অ্যারো আছে। আপনি চাইলে এই যে অ্যারো তারপর ডটেড
এগুলাকে আপনি হাইড করতে পারেন, শো করতে পারেন এখান থেকে সিলেক্ট করে। নেভিগেশন আছে। আপনি চাইলে এই যে আপনার এরর আইকনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে লাইব্রেরি থেকে আপনি আপনার মতো করে জায়গায় আইকন দিতে পারেন। বা নতুন যদি আপনার আইকন থাকে এসভিজি, আপনি এখান থেকে আনলোডও করতে পারবেন। তো এখানে বেশ কিছু অপশন নাই আর, জাস্ট এতটুকুই। এখানে আছে অটো প্লে, আপনার যে অটোমেটিক প্লে হচ্ছে এটাকে আপনি অফ করতে চান কিনা, আপনি কি পুশ হবে কিনা যখন আপনি হোভার করবেন রিলে, এটা কোনো স্লাইড করবেন আরকি। তো এরকম টাইপের ইস্যু আছে এখানে। লুপ টাইম ক্রিয়েটিভ হবে কিনা, চলতে থাকবে কিনা কন্টিনিউয়াসলি এই জিনিসটা। আর ডিরেকশনটা কি লেফট থেকেই হবে নাকি রাইট থেকে হবে? আপনার উল্টা দিক থেকে যেতে পারে চাইলে। ঠিক আছে? যে আপনি এদিক থেকে এদিকে যাবে একটা করে। স্টাইলে যখন যাবেন, স্টাইলে আপনি দেখেন যে আপনার ইনসাইড আউটসাইড ২ টা অপশন আছে এরর পজিশন আরকি। তো এখানে আপনি গ্যাপগুলা কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনার সাইজ কন্ট্রোল করতে পারতেছেন এখান থেকে। কালারগুলা কন্ট্রোল করতে পারবেন। এবং ইমেজগুলাকে চাইলে আপনি আপনার মতো করে বর্ডার-টর্ডার দিতে পারেন আরকি। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমি স্টপ করতেছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।